আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বৈনকলরে আজকে সূরা কাহাফর কয়েকটা আয়াতের অনুবাদ আতরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি তার দাসের প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন এবং এতে তিনি অসঙ্গতি রাখেননি। একে করেছেন সুপ্রতিষ্ঠিত তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য এবং বিশ্বাসীগণের যারা সৎ কাজ করে তাদের এই সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার, সেখানে তারা হবে চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে কি বুঝাইয়া দিরা যে প্রথমে করে যে সমস্ত প্রশংসা আল্লাহ হইল সব প্রশংসার মালিক। আল্লাহর দয়ার অনুগ্রহ দিয়া যে এই কুরআন নাজিল করিয়া দিছেন মানুষের সতর্ক করার লাগে। আমরা তো মানুষ বিভ্রান্তির মধ্যে থাকলো না, আর গুনার করলো না, আইন কানুন সব কিছু কি ভাত থাকলো না। আল্লাহর এটা একটা কুদরত রহমত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন যে দিছয়, আইন কানুন নিয়ম শিখাইয়া দিছয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এটার লাগে প্রশংসার মালিক লাগে একমাত্র আল্লাহ। আমরা অনলি আল্লাহর প্রশংসা করতাম, কোনো মানুষের আর কি প্রশংসা করা ঠিক নাই। যদি আর কি কোনো ক্ষেত্রে আর কি প্রশংসা করতে হয় তো হইতাম আমি মনে করি আর অমুক লাহান। একটা হাদিস আইসে হইতাম যে আমি মনে করি আর অমুক লাহান। একবার ডালা প্রশংসা করা খেরুর ঠিক নাই, আবার গিবত করাও ঠিক নাই। আর এমন মজবুর হইয়া যদি করা লাগে তো হইতাম আমি মনে করি আর ও মানুষটাও লাহান। এখন আল্লাহর উপরে আল্লাহ আল্লাহ হইল কি প্রশংসার মালিক, আল্লাহর উপরে আমি কেউ অগ্রাধিকার দিলাম না ওলাহান হইতো। তখন একমাত্র প্রশংসার মালিক আল্লাহ, যে কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আকি উপরে অবতীর্ণ করছেন। আর এটার মাঝে কোনো আকি খুঁত রয়েছে না, এমন আকি দুনিয়াবি জীবন, আগর জীবন, ফরহানোর জীবন, কিয়ামত বাদে খিতে হইব, হাসরের দিন খিতে হইব, হাসরের কি এমন কিছু কি নাই। অনেক বৈজ্ঞানিক হলো কি তারা এখন কোরআন থেকে আয়াত নিয়ে তারা এখন মিলফার যে যে কত আকি মিলফার যে কোরআন করেন। তো এটা কিনা নেই যে বুঝাইয়া দিরা যে এটার মাঝে সমস্ত প্রশংসা আল্লাহ লাগি। আর এটা আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব অবতীর্ণ করছেন কোনো অসঙ্গিত রাখছেন না, কোনো আগে কুত রাখছেন না। বর্তমানে কিতাইব, ভবিষ্যতে কিতাইব, সব কিছু বা পরকালে কিতাইব সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিয়া গেছেন, এগুলোর মাঝে হইয়া গেছেন। তো একে করেছেন সুপ্রতিষ্ঠিত তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য, যে কি যারা বাদ হাম করে আল্লাহ নাফরমানি করে যে কিয়ামতের দিন শাস্তি হইব, এটা সতর্ক করার লাগে। জাস্ট মানুষ সতর্ক হইতো যে বাদ হাম করিয়া গেলে কতটুকু আকি শাস্তি আছে, ইকা নাকি সতর্ক করিয়া দিতা। আর যারা বিশ্বাস করে সৎ কাজ করে, যারা আল্লাহরে মানে, আল্লাহর কিতাবরে মানে, রসুলরে মানে, ফিরিস্তা হলরে আর কি আল্লাহর যে ফিরিস্তা হল তার উপরে ইমান আনে, নবী হলের উপরে ইমান আনে আর সৎ কাজ করে, তারার লাগে আর কি পুরস্কার রয়েছে। এটারও সুসংবাদ দিরা, এটার লাগেও পুরস্কার রয়েছে, সুসংবাদ দিতা। তো আর এখানে যে চিরস্থায়ী জান্নাতে যে মানুষ চিরস্থায়ী থাকবো, এটার কোনো নিয়ামত শেষ হইতো না, এখানেও সতর্ক করিয়া দিরা। আরবার যে জাহান্নামে যে চিরস্থায়ী থাকবো, জাহান্নামে তাকে যে বার হইতে পারতো না, এখানেও আর কি সতর্ক করিয়া দিরা। তাহলে কি হয় কি যে জানা হইলে কি বেশি দরকার। যে কোনো মানুষ যদি জানে না তো অনেক ভুল করে, কোরআন মতো যদি চলে না, কোরআন মতো জানে না, তো অনেক ভুল হয়, অনেক গুনাহ হয়। তো তার লাগে জানা আগে আগ্রহী তাহার দরকার, আগে আগ্রহ তাহার দরকার বেশি বেশি করে। সূরা কাহাফের আবার 10 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, যখন যুবকরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিল, হে আমাদের রব, আপনি নিজ হতে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন।
যে ই তারা কি দোয়া করছিল যে আল্লাহ আমরা কি সঠিকভাবে পরিচালনার ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আর আল্লাহ দোয়ার মাধ্যমে কি সব কিছু মানুষের ইয়ে করেন, পরিবর্তন করিয়া দিতে পারেন। যে একমাত্র আল্লাহ যদি সঠিক পথ দেখাই না, তে আদৃশ্য বিশ্বরিতা তো আমরা জানি না, একমাত্র আল্লাহ যদি সঠিক পথ দেখাই না, তো তার লাগে বেশি বেশি করিয়া দোয়া করা। এই দোয়াটা সুন্দর, রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ তাও ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা। এই দোয়াটাও আমরা বেশি বেশি করে পড়তাম, যে কোনো সময়ও আমরা আল্লাহ সঠিক পথ দেখাইত। আল্লাহ সঠিক পথ না দেখাইলে শয়তানে আমরা যে কোনো রাস্তা বেলইয়া যাইতে পারবো। আমি দোয়াটা আবার কইরাম, রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা। সূরা কাহাফের 10 নম্বর আয়াত এই দোয়াটা আছে। যখন যুবকরা কি তারা জালিমর বয়ে জালিমগুলোর বয়ে তারা ইসলাম গ্রহণ করছিল, জালিমগুলোর বয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে আশ্রয় দিছেন। আল্লাহ হইলে সবচেয়ে বড় আশ্রয়দাতা, আল্লাহর আশ্রয় হইলে সবচেয়ে বড়। আল্লাহর যারা সৎ পথে থাকে, আল্লাহর রাস্তায় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে তারার বিপদ আপদ বালা মুসিবত সব কিছু দূর করিয়া দেন, আর আল্লাহর তরফ থেকে আশ্রয় দান করেন, দুনিয়াতেও দান করেন, আখেরাতেও দান করেন। তো তার লাগে দৃঢ়ভাবে যে কোনো পরিস্থিতি আইলেও দৃঢ়ভাবে আল্লাহর উপরে ভরসা করা, আর সঠিকভাবে চলার চেষ্টা করা, সঠিকভাবে চলার চেষ্টা করা, দৃঢ়ভাবে আল্লাহর উপরে ভরসা করা, আর বেশি বেশি করে দোয়া করা। দোয়াই লাগে এমন এক জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক খুশি হন দোয়া করলে। আর যে দোয়া করবা আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেন না, দোয়া কবুল করেন। তো আমরা বেশি বেশি করি এই দোয়াটা যাতে বারবার পড়ি, আল্লাহ আমরা সঠিক পথ দেখাইতা। আমরা যদি সঠিক পথ না জানি, তে আমরা ভ্রান্ত পথে যাইমো। তার লাগে আল্লাহর কাছে বেশি বেশি করি দোয়া করা। জাযাকুমুল্লাহু খাইরান।